গাইস আজকে আমি একটা ঘুড়ি কিনে এনেছিলাম, বাট সেই ঘুড়িটা আমরা কোনোভাবেই উড়াইতে পারতেছিলাম না। আর এর আগে একটা ঘুড়ি বানাইছিলাম, সেই ঘুড়িটা অনেক ভালো উড়ে। আর ঘুড়িটা উড়াইতে গিয়ে আমাদের এলাকায় একটা ভূতের জঙ্গলে পড়ে। আর সেই ঘুড়িটা আমরা গিয়েছিলাম আজকে আনতে। আর আনতে গিয়ে আমরা যে পরিমাণে বিপদে পড়ছিলাম সেটা দেখতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। হে গাইস, মাই নেম ইজ রুমন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর গাইস আজকে আমরা একটা ঘুড়ি নিয়ে এসেছি 2026। এই ঘুড়িটা গাইস আসলে কিনা ঘুড়ি, আর কিনা ঘুড়িটা আজকে আমরা উড়ানোর জন্য চলে আইছি। আর গাইস দেন এর আগে দেখলাম যে 2-3 দিন আগে যে এই জায়গা মনে করেন যে চার্জ দিতে, এখন সারা মাঠ মনে করেন যে ধান লাগা ফেলাইছে। আর এখন মনে করেন যে আমরা কেদর মধ্যে চাইলেও ঘুড়ি উঠাইতে পারতেছি না, কারণ ধান লাগা ফেলাইছে। এখন এই ধানের বুঝতে যদি নাবে তাহলে তো মনে করেন যে আমাদের খবর খারাপ আছে। তারপর আজকে আমরা এই ঘুড়িটা উড়াবো। এটা একটু অল্প একটু জায়গা ফাঁকা আছে বুঝছেন, এই জায়গার মধ্যে আমরা ঘুড়িটা উড়াবো। তো গাইস দেখা যাক আমরা এই ঘুড়িটা উড়াইতে পারি কিনা। কি মানে ঘুড়ি উড়বি? 100-র মধ্যে 1% উঠবি। 1% উঠবি গাইস। ও বানালি মনে করে যে 99% উঠবি, আর এটা আমি কিনে নিয়েছি কইছে 1% উঠবি। সত্যি কয়টি উঠবি? এটি উড়বি নি, উঠবি নি 50% উড়বি নি। 50% মানে 50-50। তো গাইস দেখা যাক যে ঘুড়িটা উড়াইতে পারি কিনা। আমি তো শিওর ঘুড়িটা উড়বি। চলেন যা ঘুড়িটা উড়াই। তো গাইস আমরা ঘুড়িটা উড়ানোর জন্য আমরা ঘুড়িটা উড়ানোর জন্য মাঠের মধ্যে চলে আসলাম। আর এখানে সেরকম পরিমাণে জায়গা নাই যে জায়গাতে আমরা দৌড় দিয়ে ঘুরে উড়াইতে পারবো। যাবা ছিল মনে করেন যে সবাই ধান লাগা ফেলছে। এর আগে তো দেখলাম যে কেদের মধ্যে আমরা ঘুড়িটা উড়ালাম, বাট এখন তো মনে করেন যে ধান লাগা ফেলেছে। তারপর দেখা যায় কি বড় বড় হাতাল দিয়ে আমরা মনে করেন যে দৌড় পারে ঘুড়িটা উড়ানোর চেষ্টা করবো। তো গাইস দেখা যাক ঘুড়িটা এখন ওরে কিনা। তো গাইস শুভ যে সুতি সারাতে সারাতে যাইতেছে, আর এদিকে মিরাজুলিয়াতে ঘুরি। গাইস যে পরিমাণে রোদ বুঝছেন, মানে বিকেল টাইম অনেক রোদ উঠেছে আজকে। তারপর দেখা যাক আমাদের 2026 সালের ঘুড়িটা উড়ে কিনা। আমরা খুব আশাবাদী, কারণ কিনা আনেছি। তারপর দেখা যাক ঘুড়িটা ওড়ে কিনা। তো গাইস এখন আমরা ঘুড়িটা উড়ানো শুরু করব, দেখা যাক। নে রেডি, 1 2 3। কে দে আরে গাইস আসলে শুইতে ছিঁড়ে গেছে বুঝছেন, এর আগেও তো শুইতে ছিঁড়ে গেছিল, কারণ শুইতে লাগা লাগা নেই। তো এখন আমরা ঘুড়িটা উড়াই দেবো। রেডি 1 2 3। আরে আরে আবার। তো গাইস আমাদের ঘুড়িটা উড়ে গেছে দেখছেন, কিন্তু অনেক ঠাটা বাড়তেছে বুঝছেন। ওই সাথে সমুদ্র বাড়তেছে করে ঘুড়ি কোনে গেল। গাইস রোদে ঘুড়ি হারাই গেছে। ও এ ঘুড়ি কো। তো গাইস আমার ঘুড়িটা আবার টাটা বাড়তে বাড়তে পড়ে যাচ্ছে বুঝছেন। আসলে ঘুড়িটা মনে হচ্ছে উড়বিল ঠিক করে, তারপর আমরা আবার উড়ানোর চেষ্টা করবো। তো গাইস আমরা একটুকুনি মনে করেন যে সময়ের মধ্যে একেবারে ঘেমে অস্থির আছি, এত পরিমাণে রোদ আমি তাকাইতে পারতেছি না। আপনারা হয়তো ভালো ভালো বুঝতেছেন। তো এই যে আমাদের ঘুড়িটা এই পাশে উঠতেছে, তাও শুভ দৌড় পাচ্ছে, টাক মাথা ফাটে যাবে আজকে রোদে। দেখা যাক আসলে ঘুড়িটা সেরকম উঠতেছে না। তো আমার ঘুড়িটা দেখছেন উঠতেছে না, পড়ে যাইতেছে। তো মিরাজুল কইছিল যে লেগেন এটা তো মিল, মিরাজুল কইছিল যে ঘুড়িটা উঠবিল। আসলে সবাই ওই আগের ঘূর্ণিটা নিয়ে আসে কি? মানে ভূতের ঘুড়ি আনবি, মনে হয় গেলে পরে ভূতে ধরে। ভাই ধরবেন না মনে হয়, চল যাই। বুঝিস না করছিস তো। হ্যাঁ তো আপনারা তো এর আগে দিয়েছিলেন যে আমার একটা ভালো ঘুড়ি বৃষ্টির উপর মধ্যে এখন জঙ্গলে হারাই গেছিল বুঝছেন। তারপরে আমি বলছি যে শুভর একটু খারাপ অবস্থা হয়ে গেছিল। মিরাজুল তাই ওই ঘুড়িটা আনবে যাবি। আমি যাবো। তো গেছে আমরা এখন ওই ভূতের জঙ্গলে যাবো, ঘুড়িটা আনবে বুঝছেন। দেখা যাক যে আমরা ওই ঘুড়িটা আনার পর তারপরে উড়াবো। তো দেখেন ধান লাগাইছে, আর ধানের কত মাছের পোনা বুঝছেন দৌড় বাড়িতেছে। কোথা থেকে জানো মাছগুলো চলে আইছে, দেখা যাচ্ছে না কত মাছ। আরো যেগুলো একটু ঝালও ছিল সেগুলো আমাদের থেকে দৌড় মারছে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই জঙ্গলে বুঝছেন। এখন আমরা সেই ঘুড়িটা উদ্ধার করতে যাব। তো মিরাজুল্লাহ শুভ তোরে তো ভয় করতেছে না? ভাই আমার এখনই গা বাবা শুরু করতেছে। তোর তো বেশি দেয়, তোর তো ঘাম বেশি হয়। তোর তো ভয় করতেছে না? আজকে বেশি ভয় নাই। ভয় নাই। তো আজকে মনে করেন যে চারিপাশে একেবারে ক্লিয়ার আছে, অনেক রোদ উঠেছে বিকেল বেলা। এর আগে আমরা মনে করেন যে বৃষ্টি পড়ছিল, আধার আসছিল। আর এখন আমরা যাবো হচ্ছে আনতে, এই জায়গায় ঘুড়িটা আনতে। দেখা যাক আসলে আমরা খুঁজে পাই কিনা, আমাদের সাথে আর কিছু ঘটে কিনা বুঝছেন। তো আমরা এই জঙ্গলের ভিতরে যত ঢুকতেছে আমাদের ভয় করতেছে বেশি, কারণ আমাদের আগের কথা মনে পড়তেছে। শুভ তো মনে করেন যে আমার হাত ধরে রয়েছে বুঝছেন। তো দেখা যাক ওই কিছু লড়তেছে না নাকি, অনেক কিছু লড়তেছে। আসলে আবার কিছু লড়তেছে বুঝছেন। ওই পাশে দেখেন এখনো দেখা যাচ্ছে কি যেন লড়তেছে বুঝছেন। দেখেন কিভাবে লড়তেছে, আমরা ওইদিকে আর যাবো না। তো গাইস এই জায়গা মনে করেন লড়াচড়া কম করতে, মানে লড়াচড়া করতে না। আমরা মনে করেন আধা ঘন্টার মতো অপেক্ষা করছি। তারপরে এখন আমরা এই পাশ দিয়ে যাবো,
দেখা যাক যে আমরা এখন এই পাশ দিয়ে পাই নাকি বুঝছেন। আরে তোর আমার সাথে থাই বুঝছিস। তো guys, আমরা এই পাশ দিয়ে যাবো, তারপরে ঘুরটা আনবো। তো guys, এখন আমরা মনে করেন যে ভিতরে যাব, আর আমাদের ফোনে একটা অ্যাপ আমরা নামাইছি বুঝছেন, যে যা মনে করেন যদি এখানে আত্মা, ভয়ঙ্কর আত্মা, কেমন ভূত যদি মনে করেন এখানে থেকে থাকে, তাহলে সেই অ্যাপসে দেখা যায় বুঝছেন। এটা হচ্ছে সেই অ্যাপস, একটুখানি আপনারা অপেক্ষা করুন। এটা মনে করেন যে ভূত খোঁজার অ্যাপস। এটা মনে করেন যে আশেপাশে যদি ভূত থাকে তাহলে মনে করেন এই অ্যাপসে ধরা যায়। তো আমরা এখানে এটা চালু করি, তারপর আমরা যাবো বুঝছেন। দেখা যাক যে আসলে এই জায়গায় কোনো কিছু আছে নাকি। থাকলে পরে গেছে এই জায়গা রেড সিগন্যাল দিবে বুঝছেন, আর ওই জায়গা আস্তে আস্তে দেখা যাবে। যদি যদি মনে করেন যে বড় কিছু থাকে তাহলে সেরকম ভয়ানক ভাবে সিগন্যাল দিবে, আর ওইখানে ফোন কাঁপা শুরু করবে। গাইস, এই জায়গা সিগন্যাল দিচ্ছে গাইস, এই সাইডে। আমরা guys এই জায়গাতে আমরা ভয় পাইছি, মানে এই জায়গাতে আমরা দৌড় মারছি, আর এই জায়গাতে সিগন্যালটা দিতেছে বুঝছেন। আমার তো ভাই ধ্যান গায়ের পশম ধারা যাচ্ছে বুঝছেন। তারপর আমরা এই সাইডে যাবো, আমরা এই মুহূর্তে যাবো। দেখা যাক রেড সিগন্যাল খাইছে একেবারে। এই জায়গা মনে হচ্ছে এই জায়গা আছে, পারফেক্ট জায়গা বুঝছেন। এই জায়গায় আছে দেখেন একেবারে রেড সিগন্যাল দিচ্ছে কিভাবে। তো আমার তো হাত পাও কাঁপতেছে। তোরা কেন যাবি ভিতরে? বাইরে যাবো না। আমার কিন্তু আমার কিন্তু সত্যি সত্যি ভয় করতে যাবে না, ঘুরেটা আনবি। ভাই আমার বলো। গাইস খালি বারবার কাঁপতেছে, তার মইটা আছে বুঝছেন। এই জায়গা আসলে অনেক বেশি কিছু আছে বুঝছেন। দেখা যাক তারপরে আমরা যাবো, কারণ আমাদের ঘুরটা আনতে হবে এবং উড়াইতে হবে। তো আমরা এখন মনে করেন যে জঙ্গলের ভিতরে যাবার আমাদের হাতে ফোনটা রাখবো, যদি কিছু আসে তাহলে মনে করেন যে সিগন্যাল দিবে। ওটা কি রে গাইস, ওটা কি যেন একটা জ্বলতেছে না, দেখেন ওটা কি? ওটা কি জ্বলতেছে দেখেন, এটাও সিগন্যাল দিচ্ছে খুবই খুবই হাই। দেখি আমার তো চাকরি মনে করছে না, খুবই সিগন্যাল হাই দিচ্ছে গাইস। ওটি মনে হচ্ছে কোনো জায়গা কিছু আসলে ওই জায়গা কি যেন আমাদের ফোনে দেখেন গাইস। এই যে আরো বেশি বড় জোরে সিগন্যাল দিতে, এইদিকে দেখা যাক তারপর আমরা যাবো। সিগন্যাল আনবো, এখন গ্রিন সিগন্যাল আছে। তো এখন সিগন্যাল আসতে বুঝছে, আমরা কিন্তু যাবো। আবার এই দিক থেকে আসছে, এই দিকটা আসতেছে বুঝছেন। আমরা মধ্যে পড়ে গেছি। আসলে তো আমরা মধ্যে পড়েছি, আমরা কোন দিক যাবো? দেখা যাক সবাই একসাথে থাকবো, আমরা ঘুরে আইনি থাকবো। চল এখন যাবো গাইস। আমাদের ফোনে তো খুব খুব পরিমাণে সিগন্যাল দিচ্ছে, তারপর আমরা যাবো। দেখা যাক, আমার তো মনে করেন যে হাটের মধ্যে বাড়িতে বুঝছেন। তোর ভয় করতেছে না? দেখা যাক ভাই কে গাছ এখন নাই দেখতেছি বুঝছেন। এখন গাছ আবার ফোনে সিগন্যাল দিচ্ছে খুব, চারি মুড়ি থেকে মনে করেন যে সিগন্যাল দিচ্ছে বুঝছেন। আসলে এনারা কি করবে? আর এই জায়গায় গাছ কিছুক্ষণ আগে একটা কি যেন সাদা ধুলার, আপনারা তো দেখলেন, এখন দেখছি নাই। তো গাইস বুঝছেন, আমরা মনে করেন এই জায়গায় কেবল একটা জিনিস দেখলাম, কি জানো? আমরা তো মনে করেন যে খুবই ভয় পাইছিলাম, আর ফোনে কি পরিমাণ সিগন্যাল দিচ্ছিল, কিন্তু এখন কোনো সিগন্যাল নাই, মানে এখন সেফ আছে বুঝছেন। এখন কোনো সিগন্যাল দিচ্ছে না। তো আমরা এখন যাব, তারপর দেখা যাক যে আমরা ঘুড়িটা পাই কিনা। দেখা যাক গাইস, আসলে সোজা ঘুড়িটা ওই জায়গা কি, ওই জায়গা কি দেখা যায়? গাইস আমাদের ঘুড়ি পাইছে, ফাইনাল আমাদের ঘুড়ি পাই। ভাই এই যে গুরুর কাছে সিগন্যাল চালু। আমারে গুরুর কাছে সিগন্যাল চালু। গাইস আমাদের ঘুড়ির কাছে সিগন্যাল দিচ্ছে, ঘুড়িটার এই অবস্থা একা। আর এগুলা কে না ধরা যাবে না। তিনটা ফাঁসি, তিনখান দেখতে আমার কি হয়েছে গাইস, যেন আমার ঘাট পশমে একেবারে খারাপ গেছে বুঝছেন। ভাই এটা তোমার মারার আমরা গাইস লোক 3 জন, আর এই জায়গা গাইস দেখেন একবার মেন এই জায়গা সিগন্যাল দিচ্ছে মেন। এবার কি করবো, আমরা কেন্দ্রে নেবো না, এনে তো মনে হচ্ছে ঠিক হচ্ছে না। তিনখান, একটা দুইটা তিনটা কি, এটা তিনটা ফাঁসির, আর আমরা লোক একটা দুজন, আহমেদি 3 জন। মানে কি করবে? এবার পড়লো কি চলছিল? কি পড়লো? কি যেন থাকা যাবে না, ভাই বাচ্চা এছাড়া ঘুরে নেবো না। এই জায়গা মনে করেন যে আমরা ঘুরে নেবো, কিন্তু দিদি ভাই সিগন্যাল দিচ্ছে। কি পরিমাণে সিগন্যাল দিতে বুঝছেন। এই জায়গায় এদিকে আইন যাবে, এই জায়গায় এই মেন পয়েন্ট এডি। তো গাইস দেখতেছেন আমরা ঘুরে নিয়ে বেড়াইছি, আর আমাদের 3 জন। ভাই কি করো ওরম বারবার? জানি না তো, আমাদের ঘুরে এই অবস্থা। বারবার গাইস কি জিনিস ঘুরিটা আমরা নেবো না। খালি বারবার কি জিনিস পড়তেছে, ডেল হচ্ছে চলে। এ ভাই না এত দূর আইস যখন গুনে নি তো দৌড় মারি। এ ভাই ঘুরিলে আমরা ঘুরি বানাতে পারবো না। এ ভাই সব ঘুরে ভাই
কে দিল হাত ধরছিল কে দিল আমার হাত ধরছিল এনে গাইস ওর মানা করলাম ভাবলে যে ঘুড়িটা নিস নি, তারপর ও দেখে নো ধরে পড়ার ও বারবার ভুল করে। তো গাইস আমরা ঘুরে মুড়ে নেওয়া যাবে না, জীবনে অনেক ঘুড়ি বানাই পাবো। থাক আমরা এই দেখা বলে মনে বললো আর এই রাসগুলো পলানো চলে যাই। তো গাইস আমরা তো ফাইনালি আমরা তিনজন ভাড়াইতে জঙ্গলের মধ্যে দেখলেন তো আমাদের সাথে কি হয়েছিল। আর এই ঘুড়ি আমাদের না হলে হবে, আমরা ঘুড়ি অনেক বানাইতে পারবো না। তো আমরা তার জন্য বেড়ে চলে আসলাম, বুঝছেন।